হিজবুত তাওহীদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে 60-70 বছর মুমিন ছিল, মুসলিম ছিল, ইসলাম ছিল। এরপরে পৃথিবীতে আর কোনো মুমিনও ছিল না, মুসলিমও ছিল না, ইসলামও ছিল না। এই 1400 বছর যারা ছিল তারা কেউ মুসলমানও না, কেউ মুমিনও না, কেউ মুসলিমও না, ইসলামও ছিল না। ওই 1400 বছর পর বায়েজিদ খান পন্নী আবার আসছেন। তিনি 1400 বছর আগের সেই মরা ইসলামকে আবার জিন্দা করছেন। আমাদের দেশে ছিল দেওয়ানবাগী। দেওয়ানবাগীর নাম আমরা শুনেছি, তার লেখা বই আমার কাছে আছে, আল্লাহ কোন পথে। তো দেওয়ানবাগী এইরকম যে ইসলাম মরে গিয়েছিল, সে মরা ইসলামকে আবার জিন্দা করেছে। তো হিজবুত তাওহীদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা কি? হিজবুত তাওহীদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পর থেকে নিয়ে বায়েজিদ খান পন্নী পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান, হিজবুত তাওহীদ কি? হিজবুত তাওহীদের যেটা শামসুদ্দৌলা আশরাফী সাহেব ইশারা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পর পর্যন্ত পৃথিবীতে মুমিন মুসলিম ছিল। এরপরে পৃথিবীতে আর কোনো মুমিনও ছিল না, মুসলিমও ছিল না। এখন যারা হিজবুত তাওহীদের যুগ দিবে তারাই মুমিন, তারাই মুসলিম। এর বাইরে যারা থাকবে তারা কেউ মুমিন হওয়ারও সুযোগ নাই, মুসলিম হওয়ারও সুযোগ নাই। তো ইসলামে এরকম জঘন্য মানসিকতার, ইসলামের ইতিহাসে এরকম জঘন্য তাকফির, এরকম জঘন্য খারিজি চিন্তার কোন দল ছিল না। আমি আপনাদেরকে দুইটা বই থেকে দুটা জিনিস দেখি আমার মূল আলোচনায় যাব। দেখেন, এই বইয়ের নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এ জামানার ইমামুজ্জামান মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, যিনি হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এই বায়েজিদ খান পন্নীর বইয়ের 48 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটা ইবারত আপনাদেরকে পড়ে শোনাই। বায়েজিদ খান পন্নী লিখছে, দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের 60-70 বছর পর ইবলিস এই উম্মার আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ ওই 5 দফা কর্মসূচি দুটোই ত্যাগ করে ইসলাম ও উম্মতে মুহাম্মদী দুটোই থেকে বহিষ্কৃত হয়ে গেল। এবং এই ধরনের কথা আপনারা এই দেখেন, তাদের আরেকটা বই আছে, এটা হলো এ ইসলাম ইসলাম নয়, এটা এ ইসলাম ইসলামী নয়। অর্থাৎ এখন যে পৃথিবীতে ইসলাম আছে এটা ইসলামী না। জায়গায় জায়গায় এখানে মুমিনের পরিচয় নিয়ে একটা প্রবন্ধ আছে। এই যে এই বইয়ের এই যে 225 নম্বর পৃষ্ঠায় একই কথা লিখেছে। কি ভয়ঙ্কর কথা একটু খেয়াল করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পর যারা ছিল এরাই মুমিন মুসলিম। এরপরে আর কেউ আপনার 5 দফা কর্মসূচি ত্যাগ করার কারণে কেউ মুমিনও ছিল না, মুসলিমও ছিল না। আচ্ছা ধরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। আমরা ধরলাম যে সে 60-70 বছর ধরছে, আমরা ধরলাম 70 বছর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 11 হিজরিতে, আর সাথে আপনি ধরেন আরো 70 বছর। তাহলে মোট হলো কত বছর? তাহলে মোট হলো 81 বছর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 81 বছর পর্যন্ত পৃথিবীতে কি ছিল? ইসলাম ছিল। 81 বছর পর্যন্ত পৃথিবীতে কি ছিল? মুমিনরা ছিল। 81 বছর পর পৃথিবীতে আর কোনো মুমিন ছিল না, মুসলিম ছিল না। কথাটা আপনি খুব সহজ হিসাব ধরছেন। এবার ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী কত হিজরিতে ইন্তেকাল করেছেন? ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, এবং সর্বশেষ আমাদের আব্দুল মালিক শাহ হুজুরের উস্তাদ আল্লামা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ। সবাই অনেকগুলা মত লিখেছেন, সবার পিছনেরটা ধরি, সামনেরটা বাদ দিলাম। সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন কত সালে? সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন সবার চেয়ে পিছনের যে মত সেটা হলো 110 হিজরিতে। তাহলে বায়েজিদ খান পন্নী এবং হিজবুত তাওহীদের আকীদা হলো 81 হিজরি পরে পৃথিবীতে আর কোনো মুমিনই ছিল না, 81 হিজরি পরে পৃথিবীতে আর কোনো মুসলিমই ছিল না। প্রশ্ন হলো 81 হিজরি থেকে নিয়ে 110 হিজরি পর্যন্ত বাদ দেন 110 হিজরি, এরপরে তো খায়রুল কুরুন তো আছেই, তাবেঈনদের একটা বিশাল যুগ, তবে তাবেঈনের একটা বিশাল যুগ, মুজতাহিদ ইমামদের একটা বিশাল যুগ, ফকিহদের একটা বিশাল যুগ, সব বাদ দিলাম। আপনি শুধু 81 হিজরি থেকে নিয়ে 110 হিজরি পর্যন্ত কতজন সাহাবী? এর ভিতরে আপনি পাবেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার মতো প্রসিদ্ধ সাহাবী। হিজবুত তাওহীদের ফতোয়া হলো 81 হিজরি থেকে 110 হিজরি পর্যন্ত এই যে টাইম, এই টাইমে যতজন সাহাবী দুনিয়াতে জীবিত ছিলেন এরা কেউ মুমিন ছিল না, এরা কেউ মুসলিম ছিল না, এরা কেউ ইসলাম বুঝে নাই। আচ্ছা ধরেন 81, আপনি 110 হিজরি থেকে আপনি আসেন, আমরা যেটাকে বলি মানহাজুস সালাফ, আমরা ফিকহের ভাষায় বলি মানহাজুস সালাফ, মানহাজুল খালাফ। মানহাজুস সালাফ মানে কি? 200 হিজরির আগে। মানহাজুল খালাফ মানে কি? 200 হিজরির পরে। এই যে উম্মার কোন মহান কোন ইমাম ইসলাম বুঝলেন না, এমান বুঝলেন না, তো আমরা তো সহজ ভাষায় বলি মিয়া, যে ইসলাম আনাস ইবনে মালিক বুঝেন নাই,
যে ইসলাম সাহাবা একরাম বুঝেন নাই, যে ইসলাম ইমামগণ বুঝেন নাই, ওই ইসলাম নবীর ইসলাম না, ওই ইসলাম ইবলিসের ইসলাম, ওই ইবলিসের ইসলাম বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। ইসলাম নিয়ে তামাশা করবেন, সাহাবা একরামকে তাকফির করবেন, ইমামকে তাকফির করবেন, উম্মার মহান ইমামদেরকে তাকফির করবেন, বাংলাদেশে আমরা জীবিত থাকতে তামাশা করবেন, হয় আমরা থাকবো না হিজবুত তাহ্বীর থাকবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে হিজবুত তাহ্বীরের কার্যক্রম বাংলাদেশে চলবে না। শুনেন, তাকবীর পরে দিবেন ভাই, সময় কম, পরে শুনেন। তাহলে এটা হলো তাদের এক নম্বর আকীদা। আচ্ছা, আপনারা কি মনে করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুমিন ছিলেন না? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 204 হিজরিতে। ইমাম মালিক ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 189 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 241 হিজরিতে। আমি শুধু কয়েকজন প্রসিদ্ধ ইমামেরটা শোনাচ্ছি। ইমাম বুখারী 256 হিজরিতে, ইমাম মুসলিম 261-তে, এরপরে হলো ইমাম তিরমিজি 279-তে, ইমাম নাসাই 303-এ, ইমাম আবু দাউদ 205 হিজরিতে। তো সব ইমাম তো আপনার কি 80 হিজরির পরে। তো আপনার যার মাথায় আল্লাহ মগজ দিছে গোবর না, যার মাথায় আল্লাহ মগজ দিছে পায়খানা না, সে তো হিজবুত তাওহীদের এই বক্তব্যটা বুঝলেই বুঝবে এদের মাথায় হয় ইবলিস পেশাব করছে, না হলে এগুলা সবগুলার হেড অফিসের সমস্যা। এদের প্রত্যেকের ঘরে ঘরে একটা মানে মেন্টাল অফিস খোলা উচিত, যাতে এদের মানসিক চিকিৎসা করানো যায়। এখন দেখেন মানুষকে কেমন প্রতারণা করে। এখন স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, সাহাবা একরামের ইসলামে ইসলাম না, আবু হানিফার ইসলামে ইসলাম না, ইমাম শাফির ইসলামে ইসলাম না, তোমাদের ইসলামে ইসলাম, দলিল কি? স্বাভাবিকভাবে যে কারো ইসলাম ইসলাম না, তোমাদের ইসলাম ইসলাম, দলিল কি? এই দলিল দেখেছেন, বই লিখেছে। কি বই? আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের বিরুদ্ধে একা দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ তাকে শক্তিশালী করেছেন কি দিয়ে? মুজিজা দিয়ে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শক্তিশালী করেছেন কি দিয়ে? মুজিজা দিয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শক্তিশালী করেছেন কি দিয়ে? মুজিজা দিয়ে। তো হিজবুত তাওহীদের কথা হলো 1400 বছরে কেউ ইসলাম এবং মুসলিম ছিল না, আমরা মোমেন মুসলিম, আমাদের ইমামুজ্জামান। দলিল কি? আল্লাহ তাআলা নবীদেরকে যেমন মুজিজা দিয়েছেন, আমাদের ইমামুজ্জামানকে আল্লাহ তেমন মুজিজা দিয়েছেন। আচ্ছা, ইমামুজ্জামানকে আমি আমার দাজ্জাল নিয়ে একটু কথা বলবো, আমার সময় কম, তো আমি একটু বলি, শুনেন। দুটা মুজিজা আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আল্লাহ কি মুজিজা দিয়েছেন এটা বুঝবেন। এই যে দেখেন, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে এইটা দেখেন কি ভয়ঙ্কর কথা লিখেছে, যে আল্লাহ রাসূল বিদায় নেওয়ার 1400 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর ইসলামের বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই কি নেই, বাকি নেই। মানে এখন যে পৃথিবীতে যে ইসলাম আছে এটা কঙ্কাল। তো আল্লাহ তাআলা সেদিন কি ঘটেছিল, তারা লিখেছে যে এখন আল্লাহ তাআলা বায়েজিদ খান পন্নীকে, তাই গত 2 ফেব্রুয়ারি 2008 তারিখে হিজবুত তাওহীদ তার ইমামকে সত্যায়ন করার জন্য আল্লাহ নিজে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অত্যন্ত 8টি মুজিজা সংগঠিত করলেন। আচ্ছা, মুজিজা নাউযুবিল্লাহ তো বলছেন, এইরকম মুজিজা মনে করেন আমার প্রতিদিন 100টা হয়। মানে তাদের যে মুজিজা বলেছে, মুজিজা নাম্বার 1 কি শুনেন, সহজে বলি ভাই। তাদের ইমামুজ্জামান যাত্রাবাড়ি এক ছাদের উপর বক্তৃতা দিচ্ছিল, আগে মাইক ডিস্টার্ব করতেছিল, সে যখন বক্তৃতা শুরু করছে মাইক ডিস্টার্ব করেনি, বুঝেন নাই? দেখলেন ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার মুহূর্ত থেকে চারিদিকে এক উদ্ভট পিনপতন নীরবতা, নিস্তব্ধতা নেমে এলো। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, কোথাও সামান্য শব্দ নেই। কি বলেছে? ইমামুজ্জামানের 1 নম্বর মুজিজা হলো, ইমামুজ্জামান যখন বক্তৃতা শুরু করছিলেন, এর আগে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছিল, মানুষ কথা বলতেছিল। যখনই ইমামুজ্জামান বক্তৃতা দেওয়া শুরু করেছেন, মানুষ একেবারে নীরব হয়ে গিয়েছে। এরকম মুজিজা তো আমাদের তাহির সাহেবের হয়েছে। উনি বলছে, কোন ওনার একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, যে পরিবেশটা খুব সুন্দর না? তাহলে এই পরিবেশটা সুন্দর না, এরকম মুজিজা নামের এই ধরনের তামাশা, এগুলা কি মুসলমানদের কাজ না মুশরিকদের কাজ? আচ্ছা, 2 নম্বর আরেকটা মুজিজা শুনেন। ইমামের ভাষণ আরম্ভ হওয়ার একটু আগ পর্যন্ত আমাদের সেই লাউড স্পিকার দুটির শব্দ ছিল অস্পষ্ট, খুব খেয়াল করে বুঝতে হচ্ছিল, কারণ সাউন্ড সিস্টেমটাই ছিল অনেক পুরনো। কিন্তু ইমাম কথা বলার সামান্য আগেই হঠাৎ লাউড স্পিকারের শব্দ একদম পরিষ্কার হইয়া গেল। এই হইল প্রথম 2টা মুজিজা। আচ্ছা বলেন, কেউ যদি শুনেন মুজিজা শুধু হয় নবীদের, পৃথিবীর কোন মানুষ যদি বলে আমার থেকে মুজিজা সংগঠিত হয়েছে, আপনি আলেমদেরকে জিজ্ঞেস করেন, নবীরা ব্যতীত কেউ যদি মুজিজার দাবি করে তার ঈমান থাকবে? বলেন, মাদ্রাসার ছাত্র ভাইরা বলেন, তার ঈমান থাকবে?
আপনি আকীদার যে কোনো কিতাব খোলেন, তাহলে এই যে হিজবুত তাওহীদ যারা এই মুআজিজা নিয়ে তামাশা করলো, আপনারা বলেন এই তামাশা করার পর তাদের ঈমান সন্দেহের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছেন। এবার হিজবুত তাওহীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? হিজবুত তাওহীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে পাগল হয় ভাই, তার কোনো ধরাবান্ধা নাই। সে কারেন্টের খাম্বা ধরে বলবে, ও প্রিয়া তুমি কোথায়? এরপরে মনে করেন যে পাগল হয়, তাকে দুনিয়ার কোন দলিল দিয়ে আপনি বুঝাতে পারবেন? পাগনা, একটা গল্প বলি। পাবনা পাগলাগারদে গিয়েছিল এক ডিসি, পাবনার নতুন ডিসি হয়েছে পরিদর্শনে। গিয়ে পাগলকে বলেছে, পাগল আসছে দেখতে, আমাকে চেনেন? আমি পাবনার ডিসি। বলছে জি ভাই, এখানে যারা আসে সবাই নিজের ডিসি মনে করে। তো হিজবুত তাওহীদ হলো এমন একটা সংগঠন, মানে মানে তাদের যা মন চায়, আপনি কি খণ্ডন করবেন বলেন? যা মন চায় তাই লিখবে, যা মন চায় তাই ব্যাখ্যা করবে, কোরআন সুন্নাহর যা মন চায় তাই ব্যাখ্যা করবে। আপনি কয়টা ধরবেন? আমি একটা নিয়ে কথা বলি, যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, নচেত আমি অনেকগুলা বিষয় বলতাম। হ্যাঁ, এ দেখেন একটা বই, এটা হলো এই যে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা। অর্থাৎ হিজবুত তাওহীদের আকীদা হলো, মানে বায়েজিদ খান পন্নীর আকীদা হলো, এই যেখানে আমরা ক্যামেরা লাগাইছি, এই যে বিমান উড়ে, এই যে প্রযুক্তি, এই যে এআই, এই যে চ্যাট জিপিটি, এই যে মাইক, এই যে এসি, মানে এই যে আধুনিক সভ্যতা, এটাই হলো দাজ্জাল। কিয়ামতের আগে দাজ্জাল বলতে কিছুই আসবে না। দেখেন কিয়ামতের আলামত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বড় বড় যে কয়েকটা আলামত, তার ভিতর একটা হলো খুরুজুদ দাজ্জাল, আর একটা হলো নুজুলুল মাসিহ। দাজ্জাল বের হবে, দাজ্জাল নেতৃত্ব দিবে কাদের? ইসরায়েলি ইহুদিদের, জায়নবাদী ইহুদিদের, মুনাফিকদের। আর এই সময় যারা তাওহীদবাদী মুসলিম হবে, প্রকৃত তাওহীদবাদী, হিজবুত তাওহীদ না, মানে প্রকৃত তাওহীদবাদী যারা হবে, তাদেরকে বাবে লুদ্ধের চূড়ান্ত যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন ইনশাআল্লাহ। একটু বলেন, মাদ্রাসা ছাত্ররা বলেন ইনশাআল্লাহ। এজন্য হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। এই জায়নবাদী ইহুদির কোমর ভেঙে যাবে ইনশাআল্লাহ। কসম আল্লাহর বলি, পৃথিবীতে ইসলামের পুনর্জাগরণ হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামের অগ্রযাত্রা পৃথিবীতে কেউ দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে একদল হবে প্রকৃত হিজবুল্লাহ, যারা রায়াতুস সাউদা কালো পতাকার ধারক বাহক হবে। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ যত জায়নবাদী আছে, যত উগ্রবাদী হিন্দু শক্তি আছে, সারা পৃথিবীতে সকল উগ্রবাদী হিন্দু শক্তি, জায়নবাদী ইহুদি শক্তিকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর বাহিনী পৃথিবীতে তৈরি হবে, যাদের চূড়ান্ত বিজয় হবে বাবেল যুদ্ধে আপনার দাজ্জালকে পরাজিত করে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে খুব সহজ করে কয়েকটা জিনিস দেখাবো। তো এই যে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে নামবেন, এটাকে কেন্দ্র করে পৃথিবীতে এত এত ভয়ঙ্কর মানে মিথ্যাচার ছড়ানো হয়েছে। যেমন আমরা কাদিয়ানীদের কথা জানি, গোলাম আহমদ কাদিয়ানীর একটা বক্তব্য আমরা জানি যে সে নিজেকে শেষ নবী দাবি করেছে। তো গোলাম ভাই, এখানে তো কথা বললে আমি কথা বলবো কেমনে? ক্যামেরা থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, একটু আমাকে কথা বলতে দেন, আমি শেষ করে দিব। হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানী, তার একটা দাবি আমরা জানি যে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে কি দাবি করেছে? নবী দাবি করেছে। তো নবী দাবি করা ছাড়া গোলাম আহমদ কাদিয়ানীর মোটা দাগের আরেকটা বড় দাবি হলো যে কিয়ামতের আগে যে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য, গোলাম আহমদ কাদিয়ানী বলেছে সেই ঈসা হইলাম আমি। তখন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কলম হাতে নিয়েছিলেন, মাদ্রাসার ছাত্ররা এগুলো পড়বেন। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাল্লাহ কিতাব লিখেছিলেন আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, যেটা তাহকিক তালিক করেছেন আমাদের দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, সেখানে ঈসা আলাইহিস সালাম কেমনে আসবেন দুনিয়াতে, দাজ্জাল বের হয়ে কি হবে। তো কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ঈসা আলাইহিস সালাম এবং কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আপনার ঈসা আলাইহিস সালাম আর মাসিহুদ দাজ্জাল এই সংক্রান্ত সবগুলো হাদিস কি করেছেন? জমা করেছেন। এবং গোলাম আহমদ কাদিয়ানী আর দাজ্জাল এবং মাসিহা মুহাম্মদের ভিতর কি কি পার্থক্য আছে সেই পার্থক্য তিনি সেই বইয়ে তুলে ধরেছেন। জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে
মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি একদম নকশা করে ওই আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুসুলিল মাসিহের সংক্ষিপ্ত ভার্সন করেছেন, যেটার উর্দু তিনি নাম দিয়েছেন মাসিহে মাউউদ, প্রতিশ্রুত মাসিহের পরিচয়। সেখানে আপনারা দাজ্জাল সংক্রান্ত একটা বিষয় সবগুলা বর্ণনা এক জায়গায় পাবেন। কাশ্মীরি রহিমাল্লাহর আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহে মাউউদ এবং দাজ্জাল সংক্রান্ত বর্ণনাগুলো একসাথে পাবেন। একটা বিষয় যদি আপনি পরিপূর্ণ বুঝতে চান, পরিপূর্ণ ধারণা নিতে চান, তাহলে এক দুইটা আংশিক হাদিস পড়ে আপনার বিষয়টা বুঝে আসবে না। সবগুলো রিওয়ায়াতকে যখন সামনে আনবেন, তখন যে চিত্রকল্প আপনার সামনে তুলে ধরবে, এটাই হলো বাস্তবতা। তো হিজবুত তাওহীদের এই যে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটার খণ্ডনে এই যে এই বাইজিদ খান পন্ডির এই বইয়ের খণ্ডনে এই যে আমি এই বই লিখেছি, হাদিসের আলোকে দাজ্জাল ফিতনা ও পর্যালোচনা। অর্থাৎ দাজ্জাল সংক্রান্ত যে তার ভুল ধারণা আছে, অর্থাৎ বাইজিদ খান পন্ডির ধারণা হলো এখন যে ইহুদি খ্রিস্টান সভ্যতা এটাই হলো দাজ্জাল। তো এটা যে দাজ্জাল না, আমি শুধু আপনাদেরকে হাদিস সবগুলা তো পড়তে পারবো না, হাদিসে একটা পড়লে মনে করেন সময় শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে শুধু আপনার সেইটা প্রমাণ করতে গিয়ে, মানে আমি তো বলছিলাম না যে পাগলের কোনো কি নেই, হিসাব নাই। তো বাইজিদ খান পন্নী হইলো ওই লেভেলের, মানে সে এমন এমন কাজ করেছে যেই কাজগুলোর সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাই, তার বই পড়ে পড়ে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই আপনারা কথা বললেন না, হ্যাঁ, এত কষ্ট করে আমরা আসছি, আপনারা যদি এরকম কথা বলেন তাহলে আমরা কি ঘাস কাটতে আসছি এখানে? আচ্ছা, আমি আপনাদেরকে মানে তার হাদিসের মানে একটা বিষয় প্রমাণ করতে গিয়ে হাদিস কি কি মানে জঘন্য বিকৃতি করেছে, মানে হিজবুত তাওহীদের ইমাম তার কয়েকটা কি দেখাই, প্রমাণ দেখাই। যেমন সে দাজ্জালের পরিচিতি, অর্থাৎ এই যে ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল, এইটা প্রমাণ করার জন্য এক দেখেন 2 3 4 5 6 7 8 9 এভাবে প্রায় 17টা হাদিস এনেছে, যে এই হাদিসগুলোর আলোকে প্রমাণ হয় যে বর্তমান এই সভ্যতায় দাজ্জাল। মজার কথা কি জানেন, উলুমুল হাদিসের একটা স্বীকৃত মূলনীতি হলো যে একটা লম্বা হাদিস, যেমন আমি আপনাদেরকে দেখাই, এই হাদিসটা আমি এনেছি, এই যে সুনান ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস এনেছেন, ইমাম হাইসামি এটাকে হাসান বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন, আরো অনেক ইমামগণ এই হাদিসকে হাসান বলেছেন। সেটা হলো সুনান ইবনে মাজাহর 4077 নম্বর বর্ণনা, আন আবি উমামাহ আল বাহিলি, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা দীর্ঘ বর্ণনা। হাদাসানা আলী ইবনে মুহাম্মদ قال حدثنا عبد الرحمن المحاربي عن اسماعيل بن رافع عن ابي رافع عن ابي زرعه يحيى بن ابي عم عن ابي امامه الباهلي قال خطبنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন কি করেছেন, দাজ্জাল সংক্রান্ত একটা দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার এক একটা অংশ এনেছে, একই হাদিস দেখেন, একই হাদিসের বক্তৃতার একটা অংশ এনেছে, এনে বলেছে হাদিস নাম্বার 1, আরেকটা অংশ এনেছে এনে বলেছে হাদিস নাম্বার 2, আরেকটা অংশ এনেছে এনে বলেছে হাদিস নাম্বার 3, আরেকটা অংশ এনেছে এনে বলেছে হাদিস নাম্বার 4, আরেকটা অংশ এনেছে এনে বলেছে হাদিস নাম্বার 5, আরেকটা অংশ এনেছে এনে বলেছে হাদিস নাম্বার 6। তো এই যে সে মানে এক একটা অংশ এনেছে, আর এক একটা অংশ এনে 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 কি করেছে, নিজের মতো কি করেছে, ব্যাখ্যা করেছে। এখন নিজের মতো ব্যাখ্যা করতে গিয়ে সে কি করেছে, আমি আপনাদেরকে দুই একটা সপ্তাহ দেখাতে পারবো না, আমি আপনাদেরকে দুই একটা পড়ে শোনাই। যেমন এই কিতাবের 35-36 নম্বর পৃষ্ঠা, এই যে 35-36 নম্বর পৃষ্ঠায় মানে সে লিখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 4, আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। মনে করেন হাদিস নম্বর 4, যে দাজ্জালের গতি হবে অতি দ্রুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বায়ুতাড়িত, এই পয়েন্টটা ধরবেন, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। এখন সে ব্যাখ্যা করছে, এই হাদিসের বেশি ব্যাখ্যার প্রয়োজন করে না। দাজ্জাল অর্থাৎ পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার তৈরি এরোপ্লেন যখন আকাশের উপরে দিয়ে উড়ে যায়, তখন যে সেটাকে বায়ুতাড়িত অর্থাৎ জোর বাতাসে চালিত মেঘের টুকরোর মতো দেখায়, তাকে কেউ অস্বীকার করতে পারবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল
বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। আর বর্তমানে মেঘের উপর দিয়ে কি চলে? বিমান চলে। সুতরাং বিমান হইল দাজ্জাল। আচ্ছা আচ্ছা, বিমান দাজ্জাল হোক না হোক সে আলোচনা আমি যাচ্ছি না। এখানে সে হাদিস কি করেছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে তো কিতাবটাকে সে বলেছে দাজ্জালের হাদিস, এই যে দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। আসলে হাদিসের আরবিটা দেখেন কত বড় খেয়ানতকারী। হাদিসে কি আসছে? কুলনা ইয়া রাসূলুল্লাহ, মানে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে সে খুব দ্রুত পথ চলবে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইয়ামকুসু ফিল আরদি আরবাইন ইয়াউমুন কাসানাতিন ইয়াউমুন কাশাহরিন ইয়াউমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। লম্বা হাদিস। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ওয়ামা ইসরাউহু ফিল আরদ। তাওয়াজ্জু, এই পয়েন্টটা খেয়াল রাখবেন ছাত্র ভাইরা। ওয়ামা ইসরাউহু ফিল আরদ। আচ্ছা, আরজুন অর্থ আকাশ না জমিন? মাথা ছাত্ররা বলেন, আরজুন অর্থ আকাশ না জমিন? সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সে পৃথিবীতে কত দ্রুত গতিতে চলবে? আচ্ছা, সে আকাশে দ্রুত গতিতে চলার কথা আসছে না পৃথিবীতে দ্রুত গতিতে চলার কথা আসছে? তো হাদিসের শব্দ হলো ওয়ামা ইসরাউহু ফিল আরদ, সে জমিনে কত দ্রুত গতিতে চলবে। এখন সে আরজের অনুবাদ করেছে আকাশ, যে সে আকাশে কি করবে? মেঘের মতো দ্রুত গতিতে চলবে। আচ্ছা বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ ইসলাম আছে, যার অন্তরে সামান্য পরিমাণ তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে হাদিসে কখনো এরকমের বিকৃতি করতে পারে? আচ্ছা, প্লেন আসমান দিয়ে উড়ে, এটা দাজ্জাল। তাহলে প্রশ্ন হলো যে প্লেন বানাইছে সে তো দাজ্জালের বাপ, আর যে প্লেন চালাচ্ছে তাকে কি বলবেন? যে এরকম একটা দাজ্জাল উঠলে উঠে বলে উঠে, বস বসে, উড় উড়ে, ডানে হো ডানে কাত হয়, বামে হো বামে কাত হয়। তাহলে যার কথায় প্লেন উঠানামা করে তারা কি বলবেন? আচ্ছা, আরো দু একটা জিনিস দেখাই, তারপর আমি আপনাদের থেকে বিদায় নেবো। আরো দু একটা জিনিস দেখ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কি রাগ করছেন? তাহলে একটু শুনেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো অনেক কথা আছে। যে সে যে পৃথিবীতে দ্রুত গতিতে চলবে, পৃথিবীতে দ্রুত গতিতে চলে কি করবে? ফায়াতি আলাল কওম ফায়াদউহুম। হাদিসে আসছে দাজ্জাল পৃথিবীতে এই যে দ্রুত গতিতে চলবে, দ্রুত গতিতে চলে, সে একটা সম্প্রদায়ের কাছে আসবে, ফায়ুমিনুনা বিহি, তারা ঈমান আনবে। যখন ওই সম্প্রদায় দাজ্জালের উপর ঈমান আনবে, ফায়ামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া ইয়ামুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল আসমানকে বলবে আসমান বৃষ্টি দাও, বৃষ্টি হবে। দাজ্জাল জমিনকে বলবে জমিন ফসলে ভরে যাও, ভরে যাবে। তো দাজ্জাল যে দ্রুত গতিতে চলে পৃথিবীতে কি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বর্ণনা দিয়েছেন। কিন্তু সে আকপিস বাদ দিয়ে আরজকে আকাশ বানিয়ে বিমানকে দাজ্জাল বানিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। সে হাদিস নাম্বার 7 লিখেছে, 7। এই যে হাদিস নাম্বার 7, দাজ্জাল মাটির নিচের সম্পদকে আদেশ করবে উপরে উঠে আসার জন্য, এবং সম্পদগুলি উপরে উঠে আসবে এবং দাজ্জালের অনুসরণ করবে। তো এটাকে সে ব্যাখ্যা করেছে কি, যে দাজ্জালের অর্থাৎ ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার জন্মের আগে ভূগর্ভস্থ অর্থাৎ মাটির গভীর নিচের খনিজ সম্পদ সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত ছিল। আচ্ছা, আমার 1 মিনিট আছে, যেহেতু 1 মিনিট আছে আমি এটার ব্যাখ্যা না করে তার আরেকটা জিনিস দেখিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। অর্থাৎ সে এতক্ষণ বলেছে ইহুদি খ্রিস্টান সভ্যতাই কি দাজ্জাল, কিন্তু ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল প্রমাণ করতে গিয়ে শেষে কি করেছে শুনেন। এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠা থেকে আমি 15 নম্বর হাদিসটা পড়ে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর 3টা মিনিট সময় দেন, 3টা মিনিট পরে ওঠেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল পৃথিবীর সর্বত্র, ছাত্র ভাইরা কি আমার সাথে আছেন? এটা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল পৃথিবীর সর্বত্র যেতে পারবে, ও যাবে, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনায় প্রবেশের প্রত্যেক দরজায় 2 জন করে মালায়েক ফেরেশতা পাহারা দিবে, যারা দাজ্জালকে সেখানে প্রবেশ করতে দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা বিনতে কায়েস থেকে বুখারী ও মুসলিম। এটা হাদিস সহিহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে মদিনা দখল করতে যাবে। যখন মদিনা যাবে, আসমান থেকে ফেরেশতা নেমে আসবেন, তারা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। এবার দেখেন সেটার ব্যাখ্যা করছে, আজ সমস্ত পৃথিবীর দিকে একবার থাকালেই বিশ্বনবীর এই কথার সত্যতা উপলব্ধি করা যায়। মুসলিম বলে পরিচিত জাতিটি সহ অন্যান্য সমস্ত জাতিগুলি দাজ্জালের অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার তৈরি গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি
নীতিও তার তৈরি আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি ইত্যাদি গ্রহণ করে সেই মোতাবেক তাদের সমষ্টিগত অর্থাৎ রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন পরিচালনা করছে। কাজেই দাজ্জালের প্রভুত্ব আজ সর্বময়। দাজ্জাল পৃথিবীর সর্বত্র যেতে পারবে, অর্থাৎ সমস্ত পৃথিবী তার প্রভুত্বের অধীন হবে, শুধুমাত্র মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, দাজ্জালের পরিচিত অধ্যায়ের 14 নম্বর হাদিস, সমস্ত আরব দাজ্জালের প্রধানত হবে। আর এই হাদিসে বলেছেন শুধু মক্কা ও মদিনার ব্যতিক্রম হবে। এর অর্থ হলো মক্কা মদিনা এই দুটি শহর ছাড়া বাকি আরব দেশও দাজ্জালের প্রধানত হবে। খেয়াল রাখেন, এখন ওজু শেষ করে দিচ্ছি। আজ বিশ্বনবীর ভবিষ্যৎবাণী, এটা একটু খেয়াল করেন, আজ বিশ্বনবীর ভবিষ্যৎবাণী সত্য পরিগণিত হয়েছে। উপসাগরীয় যুদ্ধের পর খুদ আরব উপদ্বীপে ইহুদি খ্রিস্টান সামরিক বাহিনী প্রবেশ করেছে এবং স্থায়ী আসন গেড়ে বসেছে, এবং এ সমগ্র অঞ্চলে ওই দাজ্জালি সামরিক শক্তি সবচেয়ে শক্তিশালী। কিন্তু আজও তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারেনি এবং ইনশাআল্লাহ কখনো পারবে না। খেয়াল রাখেন, সে আগে বলেছে ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল, হুজুররা কানা দাজ্জালের অপেক্ষায় আছে, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, যুদ্ধ হবে, এগুলা সব ভুয়া, এই প্রযুক্তি দাজ্জাল। প্রশ্ন হলো, দাজ্জালের যত প্রযুক্তি সে বলেছে এগুলা দাজ্জাল, বিমান দাজ্জাল, মোবাইল দাজ্জাল, এবং হাদিসে আসছে না দাজ্জালের এক চোখ হবে কানা। সে বলেছে, ওই সময় মোটরোলা মোবাইল ছিল, আপনারা মুরব্বীরা বলতে পারবেন, এখনকার ছাত্ররা বলবেন না। মোটরোলা মোবাইলের ওই মোবাইল আছে না, মোটরোলা মোবাইলের এখানে আলো জ্বলতো নিপ্ত। সে বলছে, দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের এক চোখ হবে কানা, মোটরোলা মোবাইলের ডান পাশে এক চোখ আছে, এটা কানা, আলো জ্বলে আর নিবে। আচ্ছা, শেষ করে দিচ্ছি আমি, শুনেন। সে বলেছে আপনার এই সভ্যতাই হলো দাজ্জাল। তাহলে সভ্যতা যদি দাজ্জাল হয়, তাহলে মক্কা মদিনায় এ সকল সভ্যতা আছে না নাই? মক্কা মদিনার প্রযুক্তি এত উন্নত যে অন্য জায়গায় এরকম প্রযুক্তি নাই। এখন বলেছে যে যখন তাকে বলা হলো যে যখন আপনি বলেন প্রযুক্তি দাজ্জাল, তাহলে মক্কা মদিনায় তো প্রযুক্তি আছে, বলে না। পৃথিবীর সব জায়গায় ইহুদি বাহিনী গিয়েছে, আমেরিকার সামরিক ঘাঁটি আছে, কিন্তু মক্কা মদিনায় আমেরিকান সৈন্য প্রবেশ করতে পারে নাই। আরে ভাই, আপনি একটু আগে বললেন সভ্যতা দাজ্জাল, এখন আবার বলছেন মানুষ প্রবেশ করতে পারে নাই। একবার বললেন সভ্যতা দাজ্জাল, আবার দলিল দেন মানুষ প্রবেশ করতে পারবে না। তাহলে দাজ্জাল মানুষও না, সভ্যতা না, আসলে আপনার হেড অফিসের সমস্যা হয়ে গেছে। সুতরাং এ সকল শুনেন, মানে ইলমি পর্যালোচনা করার মানে যে একটা রুচি, এদের বই ইলমি পর্যালোচনা করার যোগ্যতাই না। ভাই, পায়খানা যত নাড়বেন তত দুর্গন্ধ বের হবে। পায়খানাও তো কিছু কাজে লাগে, মানে আপনি যদি মাটির নিচে পুঁতে দেন, এখানে সার হয়, গাছ ভালো হয়, কিন্তু হিজবুত তাওহীদ হলো এর চেয়ে আরো খারাপ। কিছুই নেই। আল্লাহ তাআলা এদের ফিতনা থেকে এই উম্মাহকে হেফাজত করুক। একটা কথা, এখন এই হিজবুত তাওহীদের বাহিরে একটা কথা বলে আমি বিদায় নেব। সে কথা কি জানেন? আজকে যখন আমরা এখানে আসি, আমরা একটা খবর দেখেছি। কি খবর জানেন? আমাদের বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, এবং এই বাংলাদেশ আবাদ হয়েছে আমাদের রক্তের উপর, এবং এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে বড় পাহারাদার হলো মুসলমানরা। আমি সব জায়গায় বলি, এই শাহবাগী যারা নাস্তিক, এগুলার দেহ হইল বাংলাদেশে, মন হইল হিন্দুস্তানে। এগুলা সব ভারতীয় রাজাকার। আপনারা দেখেছেন ইন্টারিম আমলে একবার শয়তান নাড়া দিছিল। এরা কি বলেছিল? আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বন হয়, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের টিচাররা বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বই ছাপা হয়। ইন্টারিম আমলে একবার ইন্টারিম সরকার ষড়যন্ত্র করেছিল, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিবে, আমাদের বাচ্চাদেরকে ড্যান্স শিখাবে, গিটার বাজানো শিখাবে, হারমোনিয়াম বাজানো শিখাবে। আমরা বলেছিলাম পাতলামি করেন, বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। সেটা বন্ধ হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপির আবার শয়তান নাড়াইতেছে। একটা ফাজিল শাহবাগী এইকে বানাইছে শিক্ষা প্রতিমন্ত্রী, এই ববি হাজ্জাত, এই শাহবাগী চিন্তা লালনকারী এই লোক আমাদের মুসলমানদের ট্যাক্সের টাকায়। আমরা প্রধানমন্ত্রীর সাথে, আমিও কথা বলেছিলাম, শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছিলাম, শিক্ষা উপদেষ্টার সাথে, প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টার সাথে আমরা বৈঠক করেছিলাম। আমাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন, শিক্ষামন্ত্রী সাহেব, শিক্ষা উপদেষ্টা সাহেব, আমাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন যে আপনারা প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিবেন না, তামাশা করবেন না। আজকে শাহবাগী ববি হাজ্জাত সে মুসলমানদের সাথে তামাশা করছে, আবার নাকি 65,000 ধর্মীয় শিক্ষক, 65,000 গানের শিক্ষক, সঙ্গীতের শিক্ষক আমাদের প্রাথমিক স্কুলে নিয়োগ দিবে। প্রাথমিক স্কুলে আমাদের বাচ্চারা গান শিক্ষক,
ড্যান্স শিক্ষক, নাচ শিক্ষক, এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? আগের মতো বলছি, যদি আপনারা ক্ষমতায় গিয়ে শাহবাগী কোন এজেন্ডা, হিন্দুস্তানের কোন এজেন্ডা, ভারতের কোন এজেন্ডা, দিল্লির কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, একদল দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতে পালিয়েছে, যদি আপনারা এরকম দুঃসাহস করেন, আপনারা ভারতে পালানোর প্রস্তুতি নেন। আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, আমাদের কণ্ঠে যতক্ষণ আওয়াজ থাকবে, আমাদের যতক্ষণ সামর্থ্য থাকবে, আমাদের দেশের প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে আমরা দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুনেন, শুনেন, শেষ কথা বলে, শুনেন, আমাদের আকাবির, শুনেন, আমাদের আকাবির কোন বাতিলের সাথে আপোষ করেন নাই। কোন বাতিলের সাথে কখনো আপোষ করেছেন? বৃহত্তর স্বার্থে কখনো পথ চলা এক হতে পারে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমরা জীবিত থাকব আর আমাদের হিজবুত তাওহীদের আমাদের নিরীহ আলেমদের নামে মামলা দিবে। আমি ফেনীর প্রশাসনকে সতর্ক করে শেষ করছি, যদি হিজবুত তাওহীদের ভ্রান্ততা নিয়ে কোনো আলেম বয়ান করবেন, যদি কোনো আলেমের নামে মামলা হয় আর আপনারা আলেমদেরকে হয়রানি করেন, আপনাদের সাথে আমাদের বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। বাতিলের সাথে কোনো আপোষ নাই, সংগ্রাম চলছেই চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।